প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, তার মৃত্যুতে রাজনৈতিক শূন্যতা। কি বলবো, নীতিগত পার্থক্যের কারণে আমি দল থেকে বেরিয়ে চলে আসি, তবে মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য আমার চিরদিনের স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। বুদ্ধবাবুর থেকে কোনো দেখুন, রাজনৈতিক নেতাদের মুখের কথা নয়, তাদের জীবনের চলার পথ দিয়ে তারা অনেক বেশি বার্তা দেন। সেই সময়কার রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে উনি যে কথাগুলো বলতেন, সেই কথাগুলো তো আমরা শিক্ষার্থী হিসেবে শিখেছি। যদিও পরবর্তীকালে তার থেকে আমি সরে আসি, কিন্তু সেই রাজনৈতিক বিতর্ক করবার মতন সুযোগ আমার কাছে ছিল না, কারণ উনি মুখ্যমন্ত্রীর থেকে সরে যাওয়ার পরে, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে একটা বড় সময় ওখানে ছিলেন, এবং সেই সময় দাঁড়িয়ে আমিও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমাদের জয়লাভ, অশোকদা মেয়র হওয়া, মেয়র পরিষদ আমার হওয়া ইত্যাদি, এই সময় যা কিছু শুনেছি, সেই সময় অসুস্থতার কারণে যতটুকু উনি যোগাযোগ রাখতেন, অশোকদা ওনার সাথে যোগাযোগ রাখতেন, তার মধ্যে দিয়েই শুনতাম। এর পাশাপাশি উনি যখন সর্বশেষ যতদূর সম্ভব বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন, অন্যতম প্রধান প্রতীক্ষী, বিভিন্ন গণ আন্দোলন, যুব ফেডারেশন থেকে উঠে আসা বুদ্ধবাবু সারা জীবন যে নীতি, যে আদর্শ প্রতি তার বিশ্বাস ছিল, আমৃত্যু তিনি তার সেই আদর্শের প্রতি অবিচল থেকেছেন। আজকের দিনের অত্যন্ত সৎ, নির্লোভ, সংস্কৃতি মনস্ক, নিপাট ভদ্রলোক বুদ্ধবাবু। তার জীবন চরিত্রের মধ্যে দিয়ে, তার জীবন চর্চার মধ্যে দিয়ে তিনি আগামী প্রজন্মের মানুষকে, বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত হবেন বা রাজনীতি করবেন, তারা নিশ্চয়ই বুদ্ধবাবুকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। আজকের এই গভীর মর্মবেদনার দিনে, দুঃখের দিনে শ্রদ্ধেয় প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, তার স্ত্রী শ্রীমতী মীরা ভট্টাচার্য এবং তাদের কন্যা সুকন্যা, তাদের প্রতি গভীর সমবেদনা। ঈশ্বর তাদের শক্তি দিন, এই দুঃসময়ে তাদের এই দুঃখকে সহনীয় করে তুলি। আর শিলিগুড়িবাসীর পক্ষ থেকে, শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে ব্যক্তিগত